নমস্কার বন্ধুরা, আজ আমি পাঠ করব কবি মরুভূমি রচিত একটি ছোট গল্প। গল্পের নাম অন্তরা ও অজিত। কলেজের ক্যান্টিনে দুপুরবেলা ভিড় একটু কম। অজিত একা বসে চা খাচ্ছিল, মোবাইলে কবিতাও লিখছিল। হঠাৎ টেবিলের সামনে দাঁড়িয়ে একটা মেয়ে বলল, এই সিটটা ফাঁকা। অজিত মাথা তুলে তাকালো। নীল পাড় সাদা শাড়ি, কপালে ছোট্ট লাল টিপ, চোখে হালকা কাজল। হ্যাঁ, বসুন। মেয়েটা বসতেই ওর ভেজা চুলের গন্ধ অজিত টের পেল, আর বুকের ভেতর কোথাও যেন অদ্ভুত কাঁপুনি শুরু হয়ে গেল। কয়েক মিনিট চুপচাপ, তারপর মেয়েটাই বলল, তুমি কমার্স? হ্যাঁ। আর তুমি? আমিও তাই। আমি অন্তরা। সেদিনের চা শেষ হলেও কথা শেষ হয়নি। পরের দিন লাইব্রেরিতে আবার দেখা। অজিত বলল, কাল ক্যান্টিনে বসে কথা বলতে ভালো লেগেছিল। অন্তরা হেসে বলল, আমারও। কলেজে এমন কথা বলার মানুষ কমই আছে। এরপর থেকে নিয়ম হয়ে গেল, ক্লাসের পর ক্যান্টিন, কখনো খেলার মাঠের ধারে গাছতলায় বসা, হাতে চা আর মাঝখানে গল্প। একদিন অন্তরা হঠাৎ বলল, তুমি তো কবিতা লেখো, শোনাও না একটা। অজিত লজ্জা পেয়ে বলল, ওগুলো খুব সাদামাটা। সাদামাটাই সুন্দর। সেই দিন খাতার পাতায় লেখা প্রথম কবিতাটা অন্তরার জন্যই। দিন যেতে যেতে তুমি বদলে তুই হয়ে গেল। একদিন সন্ধ্যায় মাঠের পাশে হাঁটতে হাঁটতে অন্তরা বলল, তোর সাথে কথা বললে সময় কেমন যেন থেমে যায়। অজিত হেসে বলল, আমারও তাই মনে হয়, সময় যেন থমকে দাঁড়ায়। রাতে অজিত খোলা জানলায় বসে মেসেজ করত, খেয়েছিস? ঘুম আসছে? অন্তরা লিখত, আজ কবিতা লিখেছিস? ক্যান্টিনে বসে চা খাওয়া, খাতার পাতায় কবিতা, কত শত স্বপ্ন, কত কল্পনা ওরা এঁকেছিল আকাশের গায়ে। পরীক্ষার আগে একসাথে পড়া, সব মিলিয়ে ছোট্ট একটা পৃথিবী তৈরি হয়ে গিয়েছিল তাদের। কিন্তু একদিন অন্তরা এলো না। অজিত মেসেজ করল, আজ আসিসনি কেন? 2 ঘন্টা পর রিপ্লাই এলো, বাবার ট্রান্সফার হয়েছে, কালই চলে যাচ্ছি। অজিত চুপ করে বসে রইল। এত হঠাৎ? অন্তরা বলল, হ্যাঁ, সব ঠিক ছিল না, তাই বলতে পারিনি। শেষ যেদিন ক্যান্টিনে দেখা,
অন্তরা বলল, ভুলে যাস না আমাকে। অজিত গলা শক্ত করে বলল, ভোলা যায় নাকি? কোনো প্রতিশ্রুতি নেই, কোনো ভবিষ্যতের প্ল্যান নেই, শুধুই নীরবতা। কয়েকদিন পর ক্যান্টিনের বেঞ্চটা আবার ফাঁকা হয়ে গেল। সব ছিল আগের মতো, শুধু তুমি ছিলে না। অজিত লিখে খাতার পাতায়, আমি আর আমাতে নেই, আমার আমি আর আমাতে নেই। সব দিন, সব রাত শুধুই তোমাতেই। আজও চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালে তার সব মনে পড়ে যায়। নীল পাড় শাড়ি, লাল টিপ, সেই কাজল কালো চোখ। সে নিজেকে প্রশ্ন করে, অন্তরা তুই কোথায়? প্রেম হারিয়ে গেছে অলীক মায়া জালে। ফিসফাস গুঞ্জন, কবিতার দীর্ঘশ্বাস, কবি অপেক্ষায়। প্রেমহীন মন্দিরে কবিতা আজও অসহায় হয়ে বসে আছে। প্রেমহীন মন্দিরে কবিতা আজও অসহায় হয়ে বসে আছে। ধন্যবাদ। কণ্ঠে আমি মিঠু।